হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো স্ক্রিনে তোমরা দেখেই নিয়েছো, এতক্ষণে বুঝে গেছো যে হ্যাঁ বেরিয়ে গেল নতুন ভ্যাকেন্সি। রেলের গ্রুপ ডি বা লেভেল 1 2024-এর নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেল। দেখবো একে একে পরে পরে স্লাইডে কি কি আছে। তার আগে তোমাদেরকে বলি যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা তোমাদের কাছে সুখবর না দুঃখের খবর জানি না, তোমরা নিজেরাই ডিসাইড করবে সমস্ত ডিটেলস ভিডিওতে দেখার পর, যেটা তোমাদের জন্য সুখবর না দুঃখের খবর। তো যাই হোক, আলটিমেট রেল যে ইয়ার ক্যালেন্ডার দিয়েছিল সব থেকে শেষ ভ্যাকেন্সি ছিল রেলের গ্রুপ ডি, যেটা বার করার কথা ছিল এই ইয়ারে। তো এই ইয়ারে অলরেডি একটা শর্ট নোটিশ ভাইরাল হয়েছে, পিডিএফ সবাই দেখতে পাচ্ছ, যেটা দেখো এটা সব জায়গায় ভাইরাল হয়েছে রেলের গ্রুপ ডি বা লেভেল 1-এর নোটিশ। তো একটা শর্ট নোটিশ বলতে পারি এটা আমরা। তো এটা ওয়েস্টার্ন জোন থেকে প্রোভাইড করা হয়েছে, তো ওয়েস্টার্ন জোনের একটা পিডিএফ এটা। তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে লেভেল 1-এর জন্য একটা নোটিশ এসছে। তো এখানে আমি ডিটেলস তোমাদেরকে বলবো যে কি কি আছে না আছে, কত ভ্যাকেন্সি আছে না আছে, কবে নাগাদ ফর্ম বেরোতে পারে, কবে পরীক্ষা হতে পারে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটির মধ্যে বলবো। আর সত্যিই কি ভ্যাকেন্সি বেশি না কম, আইআইটির জন্য কত ভ্যাকেন্সি, 10th পাসদের জন্য কত ভ্যাকেন্সি, এজ, সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো দেরি না করে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করি এই নোটিশটা সম্পর্কে। তো দেখো, আমরা সবাই জানি মোটামুটি একটা শর্ট নোটিশ বের করে, কোনো কিছু রিকোয়ারমেন্ট হওয়ার বেরোনোর আগে একটা শর্ট নোটিশ বেরোয়। তো রেলও এটা ওয়েস্টার্ন জোন থেকে প্রোভাইড হয়েছে দেখো একটা শর্ট নোটিশ। তো সেই শর্ট নোটিশটাই কী বলেছে দেখো, আপাতত রেলের মানে যে ইয়ার ক্যালেন্ডার ছিল সেখানে এটাই ছিল রেলের লাস্ট ভ্যাকেন্সি। তো 2024-এই ভ্যাকেন্সিটা বের করার চেষ্টা করেছে কিন্তু পেরে উঠতে পারেনি, জানো, সবই জানো তোমরা যে কতটা আসতে চলে, কতটা ধিমি প্রসেস সমস্ত এক্সামের। তো সেই হিসাবে মোটামুটি ধরে রাখো তুমি 2024 শেষ একদম ডিসেম্বর, আজকে ডিসেম্বরে দাঁড়িয়ে এই শর্ট নোটিশ, এখনও ফুল নোটিশ আসতে বাকি, সেটা অলরেডি জানুয়ারি করে দেবে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকও হতে পারে। তো সেই জায়গায় চলো যাই হোক, বেরিয়েছে যখন আমরা একটু চোখ বুলিয়ে নিই নোটিশটার দিকে। তো আপাতত এখানে ভ্যাকেন্সি ডিটেলস আছে দেখো 32,438, মানে তোমার আগামীতে 2024-এর নোটিশ অনুযায়ী রেলের গ্রুপ ডি যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে আমাদের সামনে, সেটার টোটাল ভ্যাকেন্সি হলো 32,000 প্লাস। এটা বেশি না মাত্র, একটু পরে আসছি আলোচনায়। তো 32,000 ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। আর এখানে কি কি কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ। দেখো পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, তারপরে দেখো ট্রাক মেনটেনার, তারপরে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পিওএ, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, এরকম বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি তুমি কম বেশি 14টা ভ্যাকেন্সিস, 14টা পোস্ট তুমি দেখতে পাচ্ছ। আর ডিপার্টমেন্টগুলোও দেখো সাইডে লেখা আছে, একটা হচ্ছে ট্রাফিক, ইঞ্জিনিয়ারিং, এগুলো সব মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মোটামুটি কম বেশি বুঝতেই পারছো যে এই পোস্টে বা এই ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রিলিজ করেছে রেল গ্রুপ ডি বা লেভেল 1-এর জন্য। তো দেখে নিই একটা জিনিস যেটা একটু খটকা লাগলো, সেটা হচ্ছে নাম্বার 2 পয়েন্টটা দেখো। নাম্বার 2 পয়েন্টে বলেছে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিকোয়ারমেন্ট শ্যাল বি ইন ক্যাটাগরি অফ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোর, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল, অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং, অ্যাসিস্ট্যান্ট কুক, অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ দেখতে পাচ্ছ, আবার অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ল্যাব মেকানিক্যাল, ট্রাক মেনটেনার গ্রুপ 4। এই ভ্যাকেন্সিগুলোর জন্য বলেছে যে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিকোয়ারমেন্ট শ্যাল বি ইন ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি আসছে না, এই পয়েন্টটাই এখানে খটকা লাগছে যে এই ক্যাটাগরিতে এই ভ্যাকেন্সিগুলো নেই। এই 32,000-এর মধ্যে যা আছে এই 14টা ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করেছে রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1। তো দেখতেই পাচ্ছ, চলো নেক্সট স্লাইডে কি বলেছে দেখিনি। নেক্সট স্লাইডে বলেছে আর একটা জিনিস নোটিস করে নাও, যে এই নোটিশে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে 13,000 কিসে, ট্রাক মেনটেনারে আছে 13,000। আর তারপরে দেখো পয়েন্টসম্যান বিতে আছে 5,000 প্লাস। তো এটা একটু লক্ষ্য করো যে এই দুটোতেই সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, 32,000-এর মধ্যে 13,000 একটাই আর 5,000 একটাই। তো চলো নেক্সট স্লাইডে কি আছে দেখো। নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য, বললাম যে এই নোটিশটা ভাইরাল হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে জোন থেকে, সেখানকারই এটা পিডিএফ। তো
তো বেসিক্যালি একটা যখন নোটিশ বা বেরোয় বা একটা রিকমেন্ড হয় একবারেই হয়ে যায় না, অনেকগুলো স্টেপ থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টা স্টেপ আছে। প্রথমে হচ্ছে কনস্ট্রাকশন করতে হয়, যেটা দেখো 19 তারিখে অলরেডি হয়ে গেছে, একদিনের প্রসেস। তারপরে কি করতে হয়, ইনডেন্টিং ইউনিটস 20 থেকে এটা 26-এর মধ্যে হয়ে গেছে। তারপরে দেখো সিপিও 27 থেকে 30 তারিখের মধ্যে কমপ্লিট হবে। তারপরে দেখো আরআরবির কাছে যাবে নোটিশটা কবে, 31 থেকে 2রা জানুয়ারি 2025। তারপরে যাবে নোডাল আরআরবিতে, মানে 3 তারিখে উঠবে নোডাল আরআরবিতে। তারপরে একদম অফিসিয়াল নোটিশ প্রোভাইড হবে আফটার 3 জানুয়ারি 2025। তার মানে তুমি ধরে রাখো, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার বেরিয়েছিল সেখানে এই নোডাল আরআরবির যে ডেট ছিল তার থেকে জুনিয়র ইঞ্জিনিয়ারের ঠিক 1 মাস পর, মানে এই শর্ট নোটিশের ঠিক 1 মাস পর বেরিয়েছিল অফিসিয়াল নোটিফিকেশন ফর্ম ফিল আপ করার জন্য। আর সেম টু সেম যদি এনটিপিসির কথা বলি, তাহলে এনটিপিসির ক্ষেত্রেও তাই শর্ট নোটিশ বেরোনোর প্রায় 1 মাস প্লাস, মানে 1 মাস কিছুদিন তারপরে বেরিয়েছিল অফিসিয়াল নোটিশ। তাহলে দেখতে পাচ্ছ নোডাল আরআরবির কাছে এটা পৌঁছাবে তোমাদের 3 জানুয়ারি। তো তারপর থেকে তুমি মিনিমাম ধরে রাখো 1 মাস লাগবে তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশ করতে। তার মানে তোমার ধরে রাখো জানুয়ারির লাস্ট, নালে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, শিওর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ধরে রাখো তুমি আপাতত শিওর বেরোচ্ছে। যদি জানুয়ারির লাস্ট উইক না বেরোয় তো ধরে রাখো জানুয়ারির লাস্ট উইক করেই বেরোবে। কেননা কারণ এটা ইয়ার ক্যালেন্ডারের রেলের এটা লাস্ট ভ্যাকেন্সি, তাই 2024-এর ভ্যাকেন্সি চেষ্টা করবে তাড়াতাড়ি বের করার। তবুও যদি খুব বেশি দেরি হয় তাহলে ধরে রাখো ফেব্রুয়ারির ফার্স্ট উইক কনফার্ম আসছে রেলের গ্রুপ ডি বা লেভেল 1-এর ফুল ভ্যাকেন্সিস অফিসিয়াল নোটিশ। তো চলো নেক্সট স্লাইডে কি আছে বুঝে নিই। নেক্সট স্লাইডে দেখো খেলাটা এখানেই খেলেছে রেল। কি খেলেছে দেখো, ভালো করে দেখো, ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট কত হয়েছে। এটা শুধু ওয়েস্টার্ন জোনের গল্প বলছি, এটা শুধু ওয়েস্টার্ন জোনের গল্প বলছি, ওয়েস্টার্ন জোন, এখনো ইস্টার্ন আছে। তো এটা ওয়েস্টার্ন জোনের গল্প অনুযায়ী দেখো ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট হয় প্রথমে, তারপরে ভ্যাকেন্সি নোটিফাইড হয়। তো ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট করে দেখা গেছে যে কত ভ্যাকেন্সি খালি আছে সেটা আগে লিস্টেড হয়। তো সেখানে দেখো এখানে জাস্ট একটা পোস্টের বা একটা ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট এস&টি এই ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি খালি আছে, 1824টা ভ্যাকেন্সি খালি আছে। সেই জায়গায় ওয়েস্টার্ন জোন থেকে ভ্যাকেন্সি নোটিফাইড করেছে কত, মাত্র 442। 1824 থেকে মাত্র 442 নোটিফিকেশন বেরোবে। ভাবতে পারছো তুমি, প্রায় 1/4। প্রত্যেকটা জায়গায় সেম কেস দেখো তুমি, 1567 মাত্র নোটিফাইড হয়েছে 294, 124 মাত্র নোটিফাইড হয়েছে 30, 1612 মাত্র নোটিফাইড হয়েছে 390টা ভ্যাকেন্সি। কিছু বলার নেই। তো চলো আফটার অল টোটালটা দেখে নিই। টোটাল ওয়েস্টার্ন জোনে খালি আছে, মানে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আছে 18,785। কত, 18,785। সেখান থেকে 2024-এ ভ্যাকেন্সি নোটিফাইড কতগুলো করবে, মাত্র 4,672। তুমি ভাবতে পারছো 18,785 ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট মানে খালি আছে, বাট ভ্যাকেন্সি নোটিফাইড করছে মাত্র 4,672 শুধুমাত্র ওয়েস্টার্ন জোন থেকে। এখনও তো ইস্টার্ন জোন বাকি আছে, এই বাকি আছে, সমস্ত কিছু মিলিয়ে মাত্র, কথাটা সত্যিই বলতে হচ্ছে, মাত্র 32,000 ভ্যাকেন্সি, মাত্র 32,000 2024-এর রেলের গ্রুপ ডি বা লেভেল 1-এর জন্য। যাই হোক নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইড দেখি, মাত্র 32,000 বলার কারণ আছে কথাটার মধ্যে, কেন আছে, কারণ এর পরে দেখো আমাদের ভ্যাকেন্সি কবে বেরোচ্ছে, 2024। লাস্ট ভ্যাকেন্সি কবে বেরিয়েছে, 2019-এ ভ্যাকেন্সি বেরিয়েছে। আমি 2020 ধরে নিচ্ছি, 2020-তে পরীক্ষা ছিল, 2020 থেকে 2024, 24 শেষ, ইয়ার এন্ডিং, তুমি 25 ধরে চলো, 20, 21, 22, 23, 24, 25, 6 বছরে ধাক্কা। 5 বছর ধরেছি, জানুয়ারিতে অফিসিয়াল নোটিশ বেরিয়ে যাবে, তাহলে 5 বছর পর আফটার 5 ইয়ার্স মাত্র 32,000 ভ্যাকেন্সি।
আফটার 5 ইয়ার্স মাত্র 32,000 ভ্যাকেন্সি। যে জায়গায় 2018 সালে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি কত ছিল দেখো এখানে নোট করা আছে 62,000। 2018 সালে তোমাদের কাছে ভ্যাকেন্সি ছিল রেলের গ্রুপ ডির 62,000। সেম টু সেম তুমি 2019 সালের ভ্যাকেন্সির দিকে একটু লক্ষ্য করো, কত আছে 1,03,769 জন। তাহলে দেখো 2019-এ ভ্যাকেন্সি হচ্ছে তোমার 1 লাখ প্লাস, 1 লাখ প্লাস। তার মানে তুমি ভাবতে পারছো 2018, 2019 পরপর দুটো সালের ভ্যাকেন্সি 62,000, 1 লাখ। সেই জায়গায় 5 বছর পর যখন 2024-এ রেল ভ্যাকেন্সি বার করছে মাত্র 32,000, এটা তোমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে না? অবশ্যই অন্যায় করা হচ্ছে। তো মাত্র 32,000 ভ্যাকেন্সি। দেখো যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার আর এনটিপিসির ক্ষেত্রে বেড়েছে, তোমাকে বলে দিই, যখন শর্ট নোটিশ ভেরিফাইড হয়েছিল, শর্ট নোটিশ যখন বেরিয়েছিল, পাবলিশড হয়েছিল, সেখান থেকে ওই কম বেশি 30 কি 40টা, এক্স্যাক্ট আমার মনে নেই নাম্বারটা, 30 কি 40টা মাত্র ভ্যাকেন্সি বাড়িয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। এনটিপিসি মাত্র বাড়িয়েছিল ওই সেম টু সেম 50-60টার মতো বাড়িয়েছিল। শর্ট নোটিশের থেকে মাত্র 50-60টা ভ্যাকেন্সি বাড়িয়েছিল অফিসিয়াল নোটিশে। তাহলে তোমার এখানে 32,000 ভ্যাকেন্সি আছে, যেটা রেলের গ্রুপ ডিতে, যেটা 32,000 শর্ট নোটিশে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, বাড়তে পারে মাত্র তোমার 100 কি 200 কি 300। কারণ এদের হিসাব বুঝে গেছে, এদের হিসাব অনুযায়ী বা যেরকম আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে নোটিশগুলো বেরিয়েছে সেই অনুযায়ী মাত্র 100, 200 কি 300 ভ্যাকেন্সিস বাড়তে পারে, এর থেকে বেশি বাড়তে পারে না। তার মানে তোমাদেরকে ধরে চলতে হবে যে 32,000ই ভ্যাকেন্সি আছে, তার বেশি নেই। তো 32,000-এর মধ্যেই তোমাদেরকে কম্পিটিশন করতে হবে, কিছু করার নেই। এটা তোমাদের জন্য সুখবর না দুঃখের খবর আমি জানি না, তোমরা কমেন্টে জানাও সুখবর না দুঃখের খবর। এছাড়াও আরও তো আছে, কারণ রেল এখনও অ্যানাউন্সই করেনি যে পরীক্ষাটা একটা স্টেপে হবে না দুটো স্টেপে, এটার কোনো নোটিশ নেই। দ্বিতীয় নোটিশ এখনও অফিসিয়ালি বা ক্লিয়ারভাবে নোটিশ নেই যে আইটিআই বা 10 পাস কোন ভ্যাকেন্সি বা কোন ডিপার্টমেন্টগুলো রাখবে বা কতটা পরিমাণ ভ্যাকেন্সি দেবে। তো আফটারঅল আমরা সবাই জেনেই গেছি যে কোনটার কত পার্সেন্টেজ। তোমাদেরকে এটুকু শিওর আমি করতে পারি যে কোন ক্ষেত্রে কোন ভ্যাকেন্সিস বেশি আছে। দেখো এখানেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই ফার্স্ট নোটিশেই যদি আগের নোটিশ ধরে চলি, তার মানে আগে যেগুলো বেরিয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী যদিও পয়েন্টসম্যান বি এটা সম্ভবত 10 পাসদের জন্য থাকতে চলেছে, তার সঙ্গে সঙ্গে যাদের আইটিআই আছে তাদেরও থাকবে। তার মানে যাদের আইটিআই আছে তাদেরও থাকছে, যাদের 10 পাস আছে তাদেরও সম্ভবত, আমি এখনও শিওর কিছু বলতে পারছি না, সম্ভবত 10 পাস যারা আছে তারা এই পয়েন্টসম্যান 5,000 ভ্যাকেন্সি আছে এই জায়গায় তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে আইটিআইও পারবে, আইটিআই সবগুলোতেই পারবে। আইটিআইয়ের ভ্যাকেন্সি তুমি ধরে রাখো 80% আইটিআইওয়ালাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই জায়গায় 20% মাত্র 10 পাসদের ভ্যাকেন্সি হচ্ছে। আইটিআই সমস্ত পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। 10 পাস যারা আছে শুধু যাদের কোনো আইটিআই নেই তারা কিছু সিলেক্টেড ফর্ম ফিল আপ করতে পারবে, কিছু সিলেক্টেড ডিপার্টমেন্ট আছে বা কিছু সিলেক্টেড পোস্ট আছে সেখানেই একমাত্র তারা ফর্ম ফিল আপ করতে পারবে। চান্স আছে পয়েন্টসম্যান বি 5,000 এই ভ্যাকেন্সিটার মধ্যে 10 প্লাসদের চান্স আছে। তবে এটুকু শিওর ধরে রাখো তুমি 80% পোস্ট আসতে চলেছে আইটিআইদের জন্য, 10 প্লাস আইটিআই তার সঙ্গে। তো যাই হোক ভ্যাকেন্সির কথা এই তো বললাম, 32,000-এ নেমে চলে এসছে, দিন দিন আরও কত নামবে জানি না, তবু আমাদেরকে কম্পিটিশনের মধ্যে থাকতে হবে, চাকরি একটা দরকার। তো সেটার জন্য 32,000 ভেবে লাভ নেই, একটা চাকরি পেতে গেলে আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। তাকিয়ে লাভ নেই যে কটা ভ্যাকেন্সি আছে কি আছে না আছে, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, তাহলে নিশ্চয়ই আশা করছি 32,000-এর মধ্যে একটা সিট আমার জন্য থাকবেই থাকবে। তো চলো এরপরে দেখা যাক কবে অফিসিয়াল নোটিফিকেশান আসে। তুমি ধরে রাখো জানুয়ারির লাস্ট নাহলে ফেব্রুয়ারির ফার্স্ট, তখন আমি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব কোন পোস্ট কার জন্য কত এসছে না এসছে, আইটিআইদের জন্য কটা পোস্ট এসছে আর মাধ্যমিক পাসদের জন্য কটা পোস্ট এসছে, মাধ্যমিক পাস যারা তারা কোন কোন পোস্টে ফিল আপ করতে পারবে, আর আইটিআই তো অল পোস্টে ফিল আপ করতে পারবে আগেই বললাম। তো যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশান আসবে পুরো নোটিফিকেশান তোমাদের পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি বুঝিয়ে দেবো। তো আর এটা ধরে রাখো এজ রিল্যাক্সেশন পাবে তোমরা, এজ রিল্যাক্সেশন
মোটামুটি 3 বছর এজ রিল্যাক্সেশন থাকবে, এটা তোমরা ধরে চলো। এজ রিল্যাক্সেশন যারা এজ ক্রাইটেরিয়ার মধ্যে আছো, যাদের বয়স শেষ হতে চলেছে, 3 বছর রিল্যাক্সেশন তোমরা পাবে বিভিন্ন ক্যাটাগরিতে। যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে তোমাদের আরও ডিটেলস বলবো ভালো করে, তো তার জন্য আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো। আর আরও বলি তোমাদের, তো আমাদের অলরেডি এই গ্রুপ ডি নিয়ে একটা ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অলরেডি অনেকজন আমাদের সঙ্গে স্টাডি করছে। তো এখনও যারা ভাবছো যে প্রিপারেশন শুরু করব কি করব না, তাই চিন্তা না করে প্রিপারেশন শুরু করে দাও। 32,000 মেন ফ্যাক্ট নয়, মেন ফ্যাক্ট হচ্ছে একটা সিট, আগেই বললাম। তো আমাদের সাথে প্রিপারেশন নেওয়ার জন্য কি করবে, আমাদের সাথে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা আমাদেরকে 7864812036 নাম্বারে মেসেজ করবে, হাই লিখে মেসেজ করবে বা রেলওয়ে লিখে মেসেজ করবে। যেহেতু আমাদের দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে WBCS ব্যাচ, একটা হচ্ছে রেলওয়ে ব্যাচ। তুমি কোন ব্যাচে যুক্ত হতে চাও সেটা আমাদেরকে লিখে পাঠাবে, আমরা তোমাদেরকে ব্যাচে যুক্ত করে নেব। এদিকে এছাড়াও NTPC অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমাদের টিমও তোমাদের জন্য অনেক পরিশ্রম করছে, PYQ করাচ্ছে, অনেক সলভ করাচ্ছে, আস্তে আস্তে মক করাবে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবে এক্সপেক্টেড তোমাদের সাথে। তো NTPC আর গ্রুপ ডির ব্যাচ অলরেডি লঞ্চড হয়ে আছে, তোমরা এই ব্যাচে জয়েন হয়ে যাও, কারণ এই ব্যাচ হচ্ছে তোমাদের জন্য ফুল ফ্রি। একটা কথা মাথায় রাখো যে এই ব্যাচ তোমাদের জন্য ফুল ফ্রি, তোমরা PYQ পাচ্ছ উইথ সলিউশন, 4-5টা টিচারের সলিউশন পাচ্ছ, PYQ, এছাড়া মক টেস্ট পাবে, বিভিন্ন নোটস পাবে, বিভিন্ন টপিক নিয়ে পড়াশোনা করানো হবে তোমাদেরকে রেল বেসিস, রেলে যাবতীয় যা প্রশ্ন আসছে, যা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, এই যে পরীক্ষা হলো ALP টেকনিশিয়ান পরীক্ষা হচ্ছে, প্যাটার্নগুলো তো বুঝছি আমরা, অ্যানালাইসিস করছি তোমাদের জন্য, ঠিক সেই ধরনের কোয়েশ্চেনও রাখবো আমরা আগামীতে, কথা দিচ্ছি তোমাদের সাথে। তাই দেরি না করে তাড়াতাড়ি তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাও এবং তোমার প্রস্তুতিকে ঠিকমতো এগিয়ে নিয়ে চলো। আরেকটা কথা বলি, দেখো গ্রুপ ডি সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, আপাতত এটাই সিলেবাস। ম্যাথে 25 নাম্বার, রিজনিংয়ে 30, সায়েন্সে 25, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার। তো আমাদের দেখো 30টা সেটের সমাধান থাকবে, PYQ 30টা নয়, কথা দিলাম এর থেকে অনেক বেশি থাকবে, ঠিক আছে। তাছাড়া কী পাবে, 20টারও বেশি কী পাবে, সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর মক টেস্ট। আগেই বললাম যে প্যাটার্ন আমাদের অ্যানালাইসিস চলছে, যে রেল কী ধরনের প্যাটার্ন আনতে চলেছে, সেই অ্যানালাইসিসের উপরে আমরা তোমাদের জন্য নতুন নতুন মক রাখবো, এক্সপেক্টেড কোয়েশ্চেন রাখবো, তোমরা বুঝতে পারবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতেই পাচ্ছ, আমাদের সঙ্গে যোগাযোগ করো। এছাড়াও আমরা বলছি যে সমস্ত কিছুরই PDF থাকবে, নোট থাকবে, তাই দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর নেক্সট স্লাইডে দেখো রুটিন আছে আমাদের, যারা এই NTPC বা গ্রুপ ডি আমাদের অলরেডি ব্যাচে জয়েন হয়েছে, তারা এই রুটিন ওয়াইজ ক্লাস পাচ্ছ, তোমরা ক্লাস করছো আমি জানি। আর যারা এখনও যুক্ত হওনি, নাম্বার দেওয়া আছে নিচেই, যুক্ত হয়ে যাও এবং এই রুটিনটিকে নোট করে নাও এবং এই রুটিন ওয়াইজ তোমার ক্লাসকে প্রস্তুতি শুরু করে দাও। তো চলো, বেস্ট অফ লাক। আরও ইনফরমেশন আসলে রেল নিয়ে বা গ্রুপ ডি বা লেভেল 1-এর যা কিছু ইনফরমেশন আসবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এছাড়াও যদি তোমার রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর যাবতীয় যা কিছু কোয়ারি আছে, তুমি আমাদেরকে এই নাম্বারে মেসেজ করো, আমি নিজে তোমাদেরকে তার উত্তর দেব। তো চলো, গুড বাই।